নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে স্বাগত। তো আজকের আমি কড়াইশুঁটির একটা খাস্তা কচুরি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে কিন্তু রেসিপিটা রেডি করেছি, তোমরা যদি এইভাবে বানাও ভীষণ ভীষণ টেস্টি হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, এখানে আমি একটা স্টিলের গামলার মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ সাদা তেল। আর এই সব কিছু দিয়ে আমি শুকনো অবস্থায় প্রথমে একটু মাখিয়ে নেব, আর শুকনো অবস্থায় মাখানো হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি এটার একটা ডো বানিয়ে নেব। তো আমি এখানে ময়দা 2 কাপ নিয়েছি, মানে এখানে 400 গ্রাম পরিমাণ ময়দা রয়েছে। তো দেখো, আমার ময়দাটা কিন্তু এখানে মেখে নেওয়া হয়ে গেছে। আর সবার প্রথমে কিন্তু অবশ্যই ময়দাটা মেখে নিতে হবে। আর ময়দাটা মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। এবার দেখো, এখানে মিক্সার বোলের মধ্যে আমি একটু মশলা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি পরে বলে দিচ্ছি কি কি মশলা নিয়েছিলাম। আর সেই মশলাটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সেদ্ধ করা মটরশুঁটি, 1 ইঞ্চি পরিমাণ আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিলাম। মটরশুঁটিটা আমি কিন্তু এখানে 2 মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে আমি জল ঝরিয়ে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবার 15 গ্রাম মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ গোটা জিরা। গোটা জিরাটা দিয়ে মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর জিরা থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে যে মটরশুঁটির পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট মতো। আর আঁচটাকে আমি কিন্তু একটু মিডিয়ামে রেখেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিনি আর লবণটা দিয়ে আবারও আমি 2 থেকে 2.5 মিনিট খুব ভালো করে এভাবে দেখো একদম এরকম শুকনো শুকনো করে কিন্তু কড়াইয়ের কচুরির পুরটাকে কিন্তু রেডি করে নিয়েছি। আর যখন এরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আছে 1/2 চামচ পরিমাণ মেথি, 1/2 চামচ পরিমাণ ধনিয়া, 1/2 চামচ পরিমাণ জিরা, গোটা গরম মশলা, এর মধ্যে 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আছে, আর আছে এর মধ্যে একটা শুকনো লঙ্কা। তো এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেই মশলাটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপরে মটরশুঁটির পুরটা যখন হাতে মুঠো মুঠো করে নেওয়া যাবে, মানে একদম সেট হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার আমি অন্যদিকে যে ময়দার ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে আমি একটু সুন্দর করে আরও একটু মেখে নিলাম। আর এবার আমি এর থেকে ছোট ছোট করে এরকম একটু লেচি করে নিচ্ছি। তো এগুলো কেটে নেওয়ার পর একটু গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আর তারপরে যেরকমভাবে পুর ভরতে হয় আমি সেইভাবে কিন্তু পুরটা ভরে নিচ্ছি। তো আমি এই একই পদ্ধতিতে কিন্তু সমস্ত কিন্তু ময়দার লেচিগুলোর মধ্যে আমি কিন্তু এই মটরশুঁটির পুরটা কিন্তু আমি ভরে নেব। তো দেখো, এখানে সমস্ত পুরিগুলো কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পর ওটাকে একটু গরম করতে দিলাম। আর এবার আমি শুকনো ময়দা ছড়িয়ে যে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম পুর ভরে, সেগুলো আমি আস্তে আস্তে এরকম করে বেলুনের সাহায্যে সমস্ত পুরিগুলো রেডি করে নেব। আর অবশ্যই অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে যাতে না যে পুরটা রয়েছে এর মধ্যে সেটা যেন না ফেটে বেরিয়ে যায়। তো দেখো, এবার যে শুকনো ময়দা এক্সট্রাগুলো যেগুলো জড়িয়ে রয়েছে এর গায়ে, সেগুলো আমি একটু 2 হাত দিয়ে এরকম একটু ঝেড়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পুরিগুলো আগে একটু রেডি করে নিচ্ছি। তো দেখো, এখানে আমি কিছুটা রেডি করে নিয়েছি, 4-5টা মতো। এবার দেখো, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে একটু নাড়িয়ে নিলাম ছান্তার সাহায্যে। আর এবার আমি এক এক করে সমস্ত পুরিগুলো কিন্তু ভেজে নেব উল্টে পাল্টে। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে যাবে। আর শীতের মরশুমে কিন্তু এই রেসিপিটার সাথে যদি আলুর দম থাকে একদম জমে যায়। তো আলুর দমের রেসিপিটা আমি কিন্তু এর পরের ভিডিওতে আপলোড করব। আমি নিরামিষ আলুর দমের একটা খুব সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি
এইভাবে বানালে তোমরা একদমই নিরাশ হবে না। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করার অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর অবশ্যই করে আমার চ্যানেল লিপিকার রান্নাঘর অথবা আমার ফেসবুক পেজ লিপিকার রান্নাঘরকে সাবস্ক্রাইব অথবা ফলো করার অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর অবশ্যই করে একটা কমেন্টের আশা করি তোমাদের থেকে, আর প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক হেলদি ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।